আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক আছে তো? আমাদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়, মানে পার্থিব জগতে থাকা অবস্থায় যতটুকু সম্মান, তাজিম, ইহতিরামের দাবিদার ছিলেন, রওজা শরীফে যখন এখন বর্তমানে আরামের অবস্থায় আছেন, আল্লাহর রাসূল একটুও কম সম্মানের দাবিদার নয়, বরং যতটুকু সম্মান দুনিয়াতে আল্লাহর রাসূলকে দেওয়া হতো, এখনো আল্লাহর রাসূলের কবর শরীফের পাশে গিয়ে অতটুকু সম্মান দিতে পারত। জানেন তো, এটা বুঝেন? অতএব যখন মদিনা শরীফে যাবেন, মনে করবেন আল্লাহর রাসূলের সামনে এসেছেন। বিশেষ করে যখন রওজা শরীফ জিয়ারতে যাবেন, অনেক বাংলাদেশি ভাইদেরকে আমরা দেখি সেখানে গিয়ে ঠিকমতো আদব রক্ষা করতে পারেন না। এখন তো উমরা হয়ে গেছে সহজ, হুট করে চলে যান। তো যদি আদব রক্ষা করতে না পারেন, মনে করবেন আল্লাহর ওই আয়াতটা আপনার উপরে এসে পড়বে। ওইখানে গিয়ে জুড়ে জুড়ে চিৎকার করা, ওইখানে গিয়ে ঝগড়াঝাটি করা, ওইখানে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করা, সবাই করেন না। কিছু কিছু মানুষকে দেখি, কিন্তু সতর্ক করতে হবে, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে কথা বললে জুড়ে। এজন্য মদিনা শরীফে যখন যাবেন, মনে রাখবেন আল্লাহর রাসূলের হিসাব তো বহু উপরে। সাধারণ একজন মদিনার মানুষের ইজ্জত হচ্ছে এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনার কোন মানুষের সাথে খারাপ আচরণ করার ইচ্ছা করে, খারাপ আচরণ করা লাগবে না, মান আরাদা, যে ইরাদা করে, ইচ্ছা করে যে মদিনার মানুষের সাথে খারাপ আচরণ করব, আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, যেভাবে লবণ